সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল, যিনি জামাতের নমিনেশন নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন, তিনি আবার যশোর জেলা জামাতের আমিরও। তার বাড়িতে ঘেরাও করা হয়েছে। তাকে এবং তার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কয়েক ঘন্টা। বাড়ির সামনে ভাঙচুর করা হয়েছে। জানা গেছে স্থানীয় একটি মাদ্রাসার হুজুর শিক্ষার্থীদের সঙ্গে এমপির পরিবারের বিরোধ। সেই বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। এমপির মেয়ের আচরণকে ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এমপির মেয়ে পিটিয়েছেন এবং নিখুঁত নিশানায় এক নারীকে তালা মেরে আহতও করেছেন। এমপিও সেখানে গিয়ে মেয়ের পক্ষ নিয়ে মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষকদেরকে বকাঝকা করেছেন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে এবং নিউজেও এসেছে। মূলত সেখানে কি ঘটেছে, কি কারণে এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করা হয়েছে, যদিও জামাতের কেন্দ্র থেকে বলা হচ্ছে বিএনপি ইন্ধন দিয়ে সেখানে এই ঘটনা ঘটিয়েছে, বিএনপির কতটুকু দোষ, বিএনপি কি করেছে, নাকি এমপির কারণেই এমপি এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে, সেটারই একটা বিশ্লেষণ করব। আমি স্পষ্টত দেখতে পাচ্ছি জামাতের আরেকজন এমপি শুধুমাত্র পরিবার এবং নিজের আচরণের কারণে কিংবা বিরোধ মীমাংসা না করতে পারার কারণে জামাতের আরেকজন এমপি কট খেয়েছেন। সেটা কিভাবে একটু বলি। যশোরের শহরেই জামাতের এমপি গোলাম রাসুলের যেখানে বাড়ি, ঠিক বাড়ির উল্টা পাশেই একটি মাদ্রাসা। মাদ্রাসাটির নামও হচ্ছে কি জানি, মাদ্রাসা তুস সারাইয়া, এরকম মানে শরিয়া টাইপের এরকম একটা নাম। সেই মাদ্রাসা মানে মুখোমুখি, মাঝখানে একটা রাস্তা, রাস্তাটা খুব একটা বড় নয়, একটু সরু একটা রাস্তা। এই সরু রাস্তায় আবার ওই মাদ্রাসার মাঠ নেই। তো শিক্ষার্থীরা এসে এই সরু রাস্তায় সম্ভবত খেলাধুলা করেন। বেশিরভাগই সম্ভবত সেটা হাফেজি মাদ্রাসা, কওমি ঘরানার পড়াশোনা করানো হয়। শিক্ষার্থীরা এসে ছোট ছোট বাচ্চারা রাস্তায় খেলাধুলা করেন। এমপির পরিবারের সদস্যরা এটা পছন্দ করেন না। একজন স্থানীয় এমপি এবং হচ্ছে জনগণের সেবক, মাদ্রাসা শিক্ষার্থীরা খেলছেন সেটা তারা সহ্য করছেন না, বা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য একটা খেলার উপযোগী জায়গা তারা দেখিয়ে দিতে পারছেন না। সেই বিতর্ক এক পাশে রাখলাম। এমপির মেয়ে সোমবার বিকালে গিয়ে রাস্তায় মাদ্রাসা শিক্ষার্থীরা যেখানে খেলছেন তাদেরকে মারধর করলেন। এ নিয়ে মাদ্রাসা শিক্ষকরা, আগেরও বেশ কিছু ঘটনা আছে, মাদ্রাসা শিক্ষকরা এ নিয়ে খুবই মানে তারা হচ্ছে এটার প্রতিবাদ জানালেন। এবং শিক্ষার্থীরাও আসলে হয় না যে খেলাধুলা করছে একজন এসে মারধর করলেন, তারা আসলে আর এটা স্বাভাবিকভাবে দেখেনি, ছোট ছোট শিক্ষার্থীরাও। এবং মাদ্রাসা শিক্ষকরা এবং স্থানীয়রা এটা নিয়ে মীমাংসা করেছেন এবং বলা হয়েছিল যে এরকম আর হবে না, এবং শিক্ষার্থীরাও যাতে হচ্ছে একটু রাস্তাটা ওইভাবে ব্লক না করে, চিল্লাফাল্লা না করে, সেই সব বিষয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু এমপির শিক্ষার্থী, যাকে বলা হচ্ছে যে মানসিকভাবে অসুস্থ, তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে পিটিয়েছেন, অর্থাৎ মেরেছেন। জানা গেছে কয়েকজন শিশু শিক্ষার্থীকে চড় মেরেছেন। এখন বলা হচ্ছে এমপির মেয়ে মানসিকভাবে অসুস্থ, সেটাও আমি বলবো। তো এই তো গেল সোমবার বিকালের ঘটনা। মঙ্গলবার সকালে অর্থাৎ আজকে আবার একই ঘটনা ঘটলো। আবার নাকি শিক্ষার্থীরা এসে ওই রাস্তায় খেলাধুলা করছে। তো এমপির মেয়ে আবার গিয়ে তাদেরকে মারধর করলেন। এবার এমপির মেয়ে একা যাননি, সঙ্গে এমপিও গেলেন, তার মা, এই এমপির স্ত্রীও গেলেন, পরিবারের অন্যান্য যেসব সদস্য ছিলেন তারাও গেলেন। তারা যাওয়ার পর সেখানে একটা হট্টগোল লেগে গেল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যে অভিভাবক তারাও এটার প্রতিবাদ জানালেন এবং শিক্ষকরাও প্রতিবাদ জানালেন যে গতকাল বিকালে এটা মীমাংসা হয়েছে, এখন আবার শিক্ষার্থীদেরকে পেটানো হচ্ছে। প্রতিবাদ জানালেন। এই প্রতিবাদের মধ্যেই এমপির মেয়ে তাদের বাসার যে গেটের তালা, সেই গেটের তালা মেরে দিলেন এক শিক্ষার্থীর মায়ের কপালে, মাথায়। তিনি মাথায় আঘাত পেলেন এবং তাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে নেওয়া হয়েছে, সম্ভবত 2-1টি সেলাইও দিতে হয়েছে। তো সেখানে এটা নিয়ে একেবারে সরগরম হয়ে যায় এবং স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং হচ্ছে যে অভিভাবকরা সেখানে এসেছেন তারা সবাই বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং মাদ্রাসার শিক্ষকরাও বিক্ষুব্ধ, উত্তেজিত হয়ে ওঠেন। সব মিলিয়ে তারা সবাই সমবেত হয়ে সকাল 10টা সাড়ে 10টার দিকে এমপির বাসা ঘেরাও করেন এবং ঘেরাও এমনভাবে করেন তখন এমপির পরিবারের সদস্যরা ঘরের ভেতরে চলে যান, তারা অবরুদ্ধ হয়ে পড়েন। এই যে এমপির মেয়ে, আমি নামটা বলছি না, একজন নারী মানুষ এবং এমপির স্ত্রী, আপনারা অনেকেই নাম জানেন। তিনি নাকি একটা মেডিকেল কলেজে পড়েন, 4র্থ বর্ষের শিক্ষার্থী।
যদিও জামাতের কেন্দ্র থেকে বলা হচ্ছে যে তাকে হায়দ্রাবাদে নিয়ে মানসিক চিকিৎসা দেওয়া হয়েছে, মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। আমি একটা মিডিয়াতে দেখেছি একটা কার্ড ছড়িয়ে পড়েছে, তার নাকি সিজোফ্রেনিয়া এরকম কি একটা রোগ আছে, মানসিক রোগ। তো ওইটাও হচ্ছে মানে প্রমাণিত না। স্থানীয় অনেকের সঙ্গে আমি কথা বলেছি, কেউ বলছেন ভালো, কেউ বলছেন মানসিক সমস্যা আছে। কিন্তু তিনি মেডিকেল কলেজে পড়েন, 4র্থ বর্ষে। একজন মানসিক রোগী মেডিকেল কলেজে পড়েন, এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? অন্তত আমি বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে একজন মানসিক রোগী চিকিৎসাবিদ্যা পড়ছেন এবং তিনি ভবিষ্যতে মানুষকে চিকিৎসা দেবেন। তিনি আবার জামাতেরই প্রতিষ্ঠান আদ্দিন মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। তো এই হইল অবস্থা। এবার আপনারাই বুঝে নেন তিনি কতটা মানসিক রোগী নাকি কি। এই সত্য হয়তো আমাদের সামনে আগামী কিছুদিনে আসবে। তো এই ঘটনার মধ্যে জামাত বলছে যে বিএনপি ইন্ধন দিচ্ছে, জামাতের কেন্দ্র থেকেও বলা হচ্ছে যে বিএনপি ইন্ধন দিচ্ছে। তো আমরা দেখি আসলে কি ঘটেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওইখানে একটা মাদ্রাসা, যে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা দেওয়া হয়, যিনি এমপি তিনি একজন ধর্মীয় দলেরই এমপি। তাদের সঙ্গে বিএনপি ঢুকে এখানে ক্লাস লাগাবে, এটা আমি বিশ্বাস করি না। হয়তো বিএনপি পরবর্তীতে যখন ঘেরাও করেছে হয়তো এটা সুবিধাটা নিয়েছে, কিন্তু বিএনপি ঢুকে এখানে ক্লাস লাগিয়েছে বা হচ্ছে এটা এই ঘটনাটা বড় করেছে, ইন্ধন দিতে পারে। বিএনপি এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানে আমি আপনাদেরকে এতক্ষণ যে বর্ণনা দিলাম, এই বর্ণনায় আপনারাই বলেন দোষটা কার? মানে স্থানীয়রা বিক্ষুব্ধ হবে না কেন? একের পর এক শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে, একের পর এক নারীকে, এক অভিভাবককে তালা মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তা আপনি বলেন স্থানীয়রা বিক্ষুব্ধ হবে না কেন? নাম প্রকাশ না করার শর্তে দুজন বাসিন্দা বলেন, এক শিশুর অভিভাবক যার নাম রুকসানা খাতুন তালা দিয়ে মাথায় আঘাত করেন এমপির মেয়ে। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে এলাকার লোকজনকে স্থানীয় একটি রাজনৈতিক প্রতিপক্ষ উস্কে দেয়, ধরলাম সেটা বিএনপি। তাদের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন তারা। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, ইট পাটকেল মেরে জানালার গ্লাস ভেঙে দেন, যেটা ছবি আমরা দেখতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তো এমপি এটা নিয়ে লাইভে এসেছেন, তিনি বলেছেন মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। একজন এমপি যিনি ধর্মীয় দলের নেতা এবং যশোর জেলা জামাতের আমির, ওই রাস্তা আপনি ছেড়ে দেন। মানে আমি যদি এমপি হইতাম হয়তো আপনারা বলতে পারেন আমি অতিরিক্ত চাপাবাজি করতেছি। মাদ্রাসা শিক্ষার্থীদের অসুবিধা হলে আমি আমার বাসাটা ছেড়ে দিতাম, কেননা এই জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। সেই জায়গায় আমি ন্যায় ইনসাফ নানান কথা বলি। এখন বলতে পারেন যে আপনি ন্যায় ইনসাফের জন্য নিজের ঘর বাসস্থান ছেড়ে দেবেন কিনা, কিন্তু যখন আপনি ন্যায় ইনসাফ, সততা, আল্লাহর পথের কথা, জান্নাতের কথা যখন বলবেন, দয়া মানবিকতার কথা বলবেন, তখন তো এমপি ওই রকমই হওয়া উচিত এবং মাদ্রাসা শিক্ষার্থীদের কিচির মিচিনটা আপনার সহ্য করা উচিত। তাদেরকে তো আপনি কোরআনের পাখি হিসাবে অবহিত করেন। তিনি বলছেন, অবলীলায় বলছেন মাদ্রাসার সঙ্গে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আছে, রাস্তাটি আমার টাকা দিয়ে কেনা, সেটি সবসময় সচল রাখতে হবে। এটা নিয়ে আমার মেয়ের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও হুজুরদের সঙ্গে কথা কাটাকাটি হয়। উদ্ভূত পরিস্থিতিতে আমি মর্মাহত, ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তিনি ভুলের জন্য ক্ষমা প্রার্থী, তার মানে তিনি বলছেন যে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে তাদের বা মাদ্রাসার সঙ্গে তাদের ভুল বুঝাবুঝি হয়েছে, কিন্তু এই দিক থেকে জামাতের কেন্দ্র থেকে বলা হচ্ছে বিএনপি উস্কাই দিছে। স্থানীয়রা সংক্ষুব্ধ হয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীকে পেটানো হইলো, অভিভাবককে পেটানো হইলো, অভিভাবকের মাথা পাঠিয়ে দেওয়া হইলো। স্থানীয়রা সেখানে যা মানুষ ছিলেন আমি দেখেছি, ওই ঘেরাও কর্মসূচিতে খুব বেশি মানুষ ছিলেন না, সব মিলিয়ে 200-300 মানুষ। ওইখানকার আশপাশের যে বাসিন্দারা রয়েছেন সেই বাসিন্দা কলোনির মানুষজন হবেন, তারা এসে ঘেরাও করেছেন। তো আপনি এখানে বলছেন উস্কানি দিয়েছে এই বিএনপি দিয়েছে। আচ্ছা যাক, আমার মেয়ে মানসিক রোগী দাবি করে এমপি বলেন ভারতের হায়দ্রাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে মেয়ে চিকিৎসা করানো হয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ভীত সন্ত্রস্ত, শুনেছি গান পাউডার এনে রেখেছে তারা, যে কোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে, আমি নিরাপত্তা চাই। এমপির স্ত্রীও বলছেন তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে, এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।
মাদ্রাসার মুহতামিম তিনি বলছেন এমপি সাহেবের মেয়ে শিশুদের উপর বিভিন্ন সময় চড়াও হন, সর্বশেষ সোমবারও মারধর করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুই পক্ষ বসে মীমাংসা করা হয়। মঙ্গলবার সকালে শিশুরা খেলছিল, হঠাৎ এমপি ও তার মেয়ে এইসব শিশুদের উপর চড়াও হন। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এমপিও এসে তার মেয়ের সঙ্গে যোগ দিয়েছেন এবং আমি স্থানীয়ভাবেও কনফার্ম হয়েছি যে এমপি সকালের মারধরের ঘটনায় তার মেয়ের পক্ষ নিয়েছেন এবং মাদ্রাসা শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছেন। তার কারণে তার মেয়ে আরও সাহস পেয়ে যায়, তালা নিক্ষেপ করে একজনকে আহত করতেও তিনি আসলে দ্বিধা করেননি। তিনি আসলে ভাবেননি তিনি একজন ইসলামী দলের নির্বাচিত এমপির সন্তান। মেয়ে এইসব শিশুদের উপর চড়াও হন। এক পর্যায়ে আমি এমপি সাহেবের মেয়ে তালা ছুঁড়ে মারলে এক শিশু শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। এরপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করে। ঘটনা হইল এটা। তো এই ঘটনার মধ্যে আপনি বিএনপির দোষ দিচ্ছেন। এখানে সচরাচর একটা মহল্লাগত একটা ক্লাশ লেগেছে, যেটা জামাতের এমপি উপস্থিত থেকেও দীর্ঘদিন ধরে এটা মীমাংসা করতে পারেননি। তিনি একটি আসনের এমপি, যিনি সততা, ন্যায়, ইনসাফ, তারপরে জান্নাত, তারপরে হচ্ছে মানবতা, তার নানান কথাবার্তা বলে রাজনীতি করেন, তিনি এটা মীমাংসা করতে পারেননি এবং তার পরিবারের সদস্যর হাতে মাদ্রাসার ছোট শিক্ষার্থীরা মারধরের শিকার হয়েছেন, একবার নয় কয়েক দফায়। এবং তিনি সেটা সমর্থন করে তার মেয়ের হয়ে তিনি হচ্ছে ওই আজকে সকালে আবার সেটা নিয়ে ভেজাল করতে গেলেন একজন এমপি। আমি এজন্যই বলি, জামাত যা করে বা জামাতের নেতারা যা করেন তাদের মুখে এক, অন্তরটা তাদের সম্পূর্ণ ভিন্ন। মানুষের মধ্যে যদি ন্যূনতম মানবিকতা থাকে, কিচিরমিচির করতেছে, ঠিক আছে, সব কিছুরই একটা লিমিট আছে, আপনি এগুলা মীমাংসা করতে পারতেন খুব সহজেই। কিন্তু আপনার মেয়ে কি করলো, তাদেরকে গিয়ে পেটালো, কয়েক দফায় পেটালো এবং এটা নিয়ে সালিশি বৈঠকের মতো হয়েছে, সেখানে মীমাংসা হয়েছে, পরদিন আবার পেটানো হলো এবং একজনকে তালা ছুঁড়ে আহত করা হলো। তো একজন এমপি এটা মীমাংসা করতে পারেননি এবং তার উপস্থিতিতে এরকম ঘটনা এই দিকে চলে গেল। আবার তিনি বলছেন যে বিএনপি এগুলা করছে। আপনি তো আপনার বাসার সামনে সমস্যাটাই সমাধান করতে পারেননি, তাহলে এত বড় যশোর 4 আসনটা আপনি কিভাবে সামলাবেন? এত বড় আসনে ধরেন আপনার দল জয়লাভ করতে, আপনি মন্ত্রী হইতেন, আপনি কিভাবে সামলাবেন? আপনি পুরো যশোর জেলা জামাতের আমির, এটা কিভাবে সামলান? এটা নিয়েও আমার মনে প্রশ্ন জাগে। এই ভিডিওটা আমি করতাম না, কিন্তু একজন এমপি কতটা যে তার বাসার সামনের একটা সমস্যা সমাধান করতে পারছেন না এবং কতটা যে ভেজাল মীমাংসায় বা ক্রাইসিস মীমাংসায় যে কতটা দুর্বল এবং প্রশাসনিক দক্ষতা যে তাদের কতটা নিম্ন মানের, সেটারই একটা প্রমাণ আমরা দেখতে পেলাম এবং শেষ পর্যন্ত না পেরে বিএনপির উপর দায় দিয়ে দিল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হবিগঞ্জে তো এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে, সেটার আমি নিন্দা জানাই। আমি একদম প্রপার তথ্য পেলে আমি সেটা নিয়ে ভিডিও করব। ছাত্রদল, যুবদল বা বিএনপির নেতারা যদি এই হামলা চালিয়ে থাকে, আমি সেটা নিয়ে আজকে রাতে হোক কালকে হোক আমি ভিডিও বানাবো, যদি সেটার স্পেসিফিক, যদি উস্কানি ছাড়া, সেখানে উস্কানি দিলেও যদি এই হামলা হয়ে থাকে, এটা অবশ্যই নিন্দনীয় এবং আমি এটা নিয়ে ভিডিও বানাবো। কিন্তু জামাতের এমপির বাসার সামনে যে ঘটনা ঘটেছে, মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটা অবশ্যই ন্যাক্কারজনকভাবে নিন্দনীয় একটা ঘটনা হয়ে থাকবে। এমপির উপস্থিতিতে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের পেটানো হলো, একজন অভিভাবকের মাথা ফাটিয়ে দেওয়া হলো এবং এমপি পরবর্তীতে ক্ষমা চাচ্ছেন, কিন্তু এমপির দলের কেন্দ্র থেকে দায় দেওয়া হচ্ছে তাদের প্রতিপক্ষ দলের উপর। বিএনপির উপর দায় দিচ্ছে, এই জন্য আমার গা জ্বলছে না। কিন্তু রাজনীতিটা সুষ্ঠুভাবে না করতে পেরে প্রতিপক্ষের ঘাড়ে যখন আপনি দায় দেবেন, তখনই আপনার রাজনীতিটা যে স্বচ্ছ না, আপনি যে ধর্মীয় লেবাস ধরে রাজনীতি করছেন, সেটারই একটা বহিঃপ্রকাশ ঘটছে এবং আপনার মুখে যে এক কথা এবং আপনার ভেতরে যে অন্যটা, এবং আপনার মুখে যে ন্যায়, ইনসাফ, সততা, মানবতা, জান্নাত, নানান কিছু, আল্লাহর ভীতি, নানান কিছু যে বলেন এবং সেটা যে আপনি ভেতরে ধারণ করেন না, সেটারই একটা উৎকৃষ্ট উদাহরণ কিংবা একটা প্রকাশ্য চরিত্র বেরিয়ে আসে বলে দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।